শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। মনের কথা এই সময় বিষয় মৃত্যু, পরলোক ও পুনর্জন্ম। শাশ্বত ভারত সংঘ, শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম, কাষ্টসাংরা, দক্ষিণপাড়া, খোসালপুর, আমতা, হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। বিষয় আবার বলি, আমাদের শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে যে আমাদের ইউটিউব, তার মাধ্যমে বলছি, চ্যানেলের মাধ্যমে ভারত কথার মধ্য দিয়ে। বিষয় হচ্ছে মৃত্যু, পরলোক ও পুনর্জন্ম। এই সম্বন্ধে অনেকেই ভিডিও করেছে, এবার আমিও করছি বিভিন্ন দিক থেকে চিন্তা ভাবনা করে। আবার বলি, মৃত্যু, পরলোক ও পুনর্জন্ম বিষয় সাবজেক্ট। এই জগতে কেউ মরতে চায় না, আমরা সবাই জানি। কেউ মরতে চাই কি? কেউ মরতে চাই না। আমরা এই জগতে কেউ মরতে চাই না। অনন্তকাল ধরে সারা জীবন যেন এই পৃথিবীতে বেঁচে থাকি, সুখভোগ করি, তাই তো? একটা আকাঙ্ক্ষা বোধ হয় প্রত্যেক জীবের মধ্যেই এটা প্রচণ্ড। জীব জন্তু, পশু পাখি, মানুষ, যেই কেউ কেন আমরা কেউ এই জগতে মরতে চাই না। যদিও সে জানে যে সে চিরকাল, যদিও আমরা জানি চিরকাল আমরা বাঁচব না, মরতে আমাদের একদিন হবেই। মরণ নিয়ে এর আগে অনেক ভিডিও করেছি, এটা অন্য বিষয়। প্রথম পর্ব বা প্রথম মৃত্যু, পরলোক, পুনর্জন্ম। তাহলে কি বললাম? এই জগতে আমরা কেউ মরতে চাই না, তাই তো? অনন্তকাল ধরে যেন আমরা বেঁচে থাকতে পারি এই পৃথিবীতে। কিন্তু এটা হচ্ছে মরজগৎ, মানুষ হচ্ছে মরণশীল, একথা প্রায় আমরা ভুলে গেছি। তবুও বোধ আমরা সবাই যাই, যদিও আমরা জানি চিরকাল আমরা বেঁচে থাকবো না। জন্ম যখন আমাদের হয়েছে, একদিন না একদিন আমাদের মরতে হবেই। অমর কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন বা লিখেছেন কবিতা, আমরা ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়েছি। তার চারটি আমি স্তবক বলছি, চারটি লাইন বলছি, সারি। জরি মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবেনি হাইরে জীবন নদে। এইরূপ রস, গন্ধ, স্পর্শ, শব্দময় সুন্দর পৃথিবীকে ছেড়ে আমাদের একদিন চলে যেতেই হবে বাবা, মায়েরা, বোনেরা। অকারণে ত্রাসের আমাদের মনে জাগে, তখন অকারণে একটা ত্রাসের ভাব আমাদের মনকে আচ্ছন্ন করে রাখে। চোখের সামনে অন্যকে মরতে দেখলেও আমরা যেন একদিন, আমারও যে একদিন এই পরিণাম হবে, এ বোধ হয় ক্ষণিকের জন্য মন বিষাদে খারাক্রান্ত। এ সম্বন্ধে আমাদের ভারাক্রান্ত হয়ে পড়ি আমরা। এই মন বিষাদে ভরে যায়, ভারাক্রান্ত হয়ে পড়ে গেলেও ওই চিন্তা মনের গভীরে রেখাপাত করতে সমর্থন হয় না। শাস্ত্রে আছে, অদ্য বাদ্য শতান্তে মৃত্যুব্রয়ী প্রাণিনাং ধ্রুব। আজই হোক আর কালই হোক, 100 বৎসর পরেই হোক, আমাদের মরতেই হবে বা মানুষকে মরতে হবে, এটা আমাদের নিশ্চিত। মানুষ কিন্তু এটা বুঝেও বুঝতে চায় না, বা আমরা এখনো এই মরণটা বুঝেও বুঝতে চাই না। তাহলে যদি বুঝতাম, তাহলে আমরা পাপ কাজ করতাম না। কেউ যদি মনে প্রাণে তার ভিতর দিয়ে ভাবে যে আমার মরণ আছে, তাহলে আমার কি আছে? খুন খারাপি, ধর্ষণ, চুরি ডাকাতি, মিথ্যে কথা বলা, দুর্নীতিগ্রস্ত রাজনীতি করা,
হ্যাঁ, পঞ্চায়েত লেভেল থেকে আপ টু রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রধানমন্ত্রী, তাহলে দেশকে শোষণ করছে এরা। হ্যাঁ, মানুষকে ভর খাইয়ে দিচ্ছে, পাইয়ে দিচ্ছে, চাষবাস হবে না, কৃষি জমি আর বনভূমি শেষ করে দিচ্ছে। সে নিজে বিদেশে পালাতে পারলেই হলো। মানুষ মনে মরি ভোটটা নিয়ে আমি রাজ সিংহাসনে বসে, আর একদিনে তো মরণ আছে গো। যদি মরণ আছে আমাদের, কেন পাপ কাজ করব? আমি ক্ষমতায়, আমি হচ্ছি ক্ষমতার অপব্যবহার করব না। আমি হচ্ছি দলপ্রতিনিধি নয়, আমি যে কোনো রাজনৈতিক দল থেকে আমি নির্বাচিত হতে পারি। জনগণ যেখানে নির্বাচিত করেছে সেই জনপ্রতিনিধি হতে হবে। এর আগে অনেক ভিডিও করেছি এই নিয়ে। আমরা কি জনপ্রতিনিধি হতে পেরেছি? পারিনি। খালি পাইয়ে দেওয়ার রাজনীতি, ভোট দিয়ে যাও, এই নাও। একদিন সব ভান্ডার, সরকারি কোষাগার সব শেষ হয়ে যাবে। চাষ করতে হবে, শ্রম করতে হবে, মৃত্যুকে জানতে হবে, মরণ কি জিনিস, মৃত্যু রহস্য, এই নিয়ে পরে বলবো। আজই হোক কালই হোক আমাদের একদিন মরতে হবে। মানুষ কিন্তু বুঝিতে চায় না, সেই অনন্তকাল ধরে যারা বেঁচে থাকতে চায়। তাই কিছু কাল পরই আমরা মৃত্যু ভয়জনিত আচ্ছন্নতার ঘোর ঝেড়ে ফেলে সহজ জীবনযাত্রা আরম্ভ করে দিই। তাই তো বগরূপী ধর্মরাজের মহাভারতে আমরা পাই, বগরূপী মনোপর্বে বগরূপী ধর্মরাজের প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির মানুষের এই মনোভাব কি সর্বাপেক্ষা আশ্চর্য বলিয়া গণ্য করেছে। মহাভারতের মনোপর্বে আছে, অহন্নানি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরাম শেষা স্থির তমিচ্ছন্তি কিমাশ্চর্য মত পরম। প্রতিদিন জীবগণ মরছে, মানুষ মরছে, এটা দেখো অবশিষ্ট সকলে অমরত্ব আমরা আকাঙ্ক্ষা করি যে আমরা অমরত্ব পেয়েছি, সারা জীবন বেঁচে থাকবো। এর চেয়ে আশ্চর্য কি আছে? হ্যাঁ, এর চেয়ে আশ্চর্য কি আছে? সেই জন্যে আমি এটা প্রথম পর্ব বলছি। ভাগবত আছে, কর্মণি কর্মাম্বি কুর্মুকম। আচ্ছা, আমরা বলছি কর্মণি কর্মাবি কুবলবং সন্নিমিত্তানি দেহভৃত তথ্যং কর্ম ফলং গৃহম ব্রহ্মতীয় সুকেতরম। দেহবিমানী জীব আমরা কর্মসমূহের বসে, অর্থাৎ ফল কামনায় কর্ম করে তদনুযায়ী সুখ দুঃখময় কর্মফল ভোগ করে এই সংসার ভ্রমণ করে থাকি। এই সংসারে ভ্রমণ করে থাকি, ভ্রমণ করে থাকছি, কর্মফল ভোগ করে থাকি, এই সংসারে ভ্রমণ করে থাকি। তার কর্মফল ভোগের জন্য এই সংসার জন্ম মরে বাধ্য হয়। শাস্ত্র বলে, অবশ্যেব ভক্তানং প্রীতং কর্ম শুভাশুভম, শুভ বা অশুভ সেই প্রকার কর্মই করা হোক না কেন, তার ফল অবশ্যই আমাদের ভোগ করতে হবে। এই সুখ দুঃখ ভোগ করবার জন্যই তো জন্ম মৃত্যুর খেলা প্রলয়কাল পর্যন্ত চলতে থাকে। কিন্তু এর মধ্যে একটা কথা বুঝবার আছে। হ্যাঁ আছে, যোগ বিশিষ্ট রামায়ণে আমরা আশা পাই, পূর্ব জন্মের কর্ম আমরা সাধ্যের ভিতর ছিল বলেই সেই সব কর্ম ফলে অদৃষ্টভাবে বর্তমান জন্মায় প্রতিক্রম করে যেতে পারে। বর্তমান যুগে এমন অনেক যোগী মহাপুরুষও আছে, সন্ধান পাওয়া গেছে, যিনি কায়মন কল্প করে অনেক দিন বেঁচে থাকে। শোনা গেছে, বইয়ে পুস্তকে পড়া হয়েছে, বহু শত বৎসর ধরে জীবিত রয়েছেন। তার নাম হচ্ছে বাবাজি মহারাজ, যোগী গুরু ক্রিয়াযোগী শ্যামাচরণ লাহিড়ীর গুরু। তিনি যোগীবর শ্যামাচরণ লাহিড়ী মহারাজের গুরু ছিলেন। তম্বক বাবা, হৈরাগ খান বাবা প্রভৃতি তিনিও রয়েছেন পরিচিত।
আমি আবার বলি যে আজ এই পর্যন্ত, এর পরের কথাই বলবো পরের দিন। দ্বিতীয় পর্বে আমরা বলবো, এখন প্রথম পর্ব